পশ্চিমবঙ্গবাসীদের জন্য অত্যন্ত সুখবর এবং একটি ব্রেকিং নিউজও বটে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এত বছর পরে, বহু অপেক্ষার পরে কিন্তু আবার চালু হতে চলেছে এসএসসির নিয়োগ। হ্যাঁ, হাইকোর্টের নির্দেশে আবার চালু হতে চলেছে 14,000-এরও কিছু বেশি পদে শিক্ষক নিয়োগ। তো কবে এবং কিভাবে নিয়োগ হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা এর বিস্তারিত আলোচনা আজকে আপনাদের সঙ্গে করব এবং কোর্টই বা কী নির্দেশ দিয়েছে সরকারকে সেটা নিয়েও থাকবে বিস্তারিত আলোচনা। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনারা দেখতে পান। তো দেখুন খবরে কি প্রকাশিত হয়েছে। কলকাতা হাইকোর্টের বড় জয়ের মুখ দেখল রাজ্য সরকার। এদিন অর্থাৎ বুধবার 28 আগস্ট কলকাতা হাইকোর্ট রাজ্যের উচ্চ প্রাথমিকে 14,000 শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দিয়ে দিল। আদালত জানিয়ে দিয়েছে 4 সপ্তাহের মধ্যে পর্ষদকে মেধা তালিকা প্রকাশ করতে হবে। 2014 সালের আপার প্রাইমারি শূন্যপদ নিয়োগ নিয়ে বুধবার চূড়ান্ত রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই রায় দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আদালত এদিন জানিয়ে দিয়েছে আগামী 4 সপ্তাহের মধ্যে 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। পরের 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে হবে। সুতরাং মেধা তালিকায় 1405 জনকে অন্তর্ভুক্ত করার নির্দেশও দিয়েছে আদালত। অভিযোগ, এই 1405 জনকে মেধা তালিকা থেকে বঞ্চিত করা হয়েছিল। আদালত সূত্রে জানা গেছে 2016 সালে আপার প্রাইমারির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মোট শূন্যপদের সংখ্যা ছিল 14,339টি। 2019 সালে ভেরিফিকেশন হয় এবং সে সময় 13,333 জনের মেধা তালিকা তৈরি হয়। তাদের মধ্যে 8,900 জন চাকরি প্রার্থীকে কাউন্সেলিংয়ের পর প্যানেলভুক্ত করা হয়। ওই প্রক্রিয়াতেই বিস্তর অসঙ্গতির অভিযোগ ওঠে। অভিযোগ, ফর্ম ফিল আপ করেনি এমন প্রার্থীদেরও ইন্টারভিউতে ডাকা হয়েছিল। অভিযোগ, টেটের নম্বর বাড়িয়ে তাদের ইন্টারভিউতে ডাকা হয়েছিল এবং কারচুপ ধামাচাপা দিতে প্রকাশিত তালিকায় কে কত নম্বর পেয়েছে তাও উল্লেখ করা হয়নি। এই অভিযোগেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। ওই মামলায় 2020 সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য পুরো তালিকা বাতিলের নির্দেশ দেন। নতুন করে ভেরিফিকেশন করার পাশাপাশি নির্দেশে এও বলা হয় নম্বর বিভাজন করে নতুন করে তালিকা প্রকাশ করতে হবে। পরবর্তীকালে ওই মামলা গড়ায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয় তার বেঞ্চ, তবে ভেরিফিকেশন চালু রাখতে বলা হয়। এরপরই 1,443 জন প্রার্থীর ভুল ধরা পড়ে। ওই মামলায় 2023 সালে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে ফের মামলা হয় যে যোগ্যরা চাকরি থেকে বঞ্চিত হয়েছে। ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে নিয়োগ তালিকা বন্ধ থাকবে, তবে কাউন্সেলিংয়ের কাজ চালাতে পারবে এসএসসি। পরবর্তীতে ওই মামলা বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে যায়। এই দিন ওই মামলার চূড়ান্ত রায় প্রকাশ করল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এদিন রায় প্রকাশের পরে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জোর গলায় দাবি করেন পুজোর আগেই হাতে জয়েনিং লেটার পেয়ে যাবেন দীর্ঘ 9 বছর ধরে মামলা করা পরীক্ষার্থীরা। তো বলা যায় এটা কিন্তু একটি অত্যন্ত খুশির খবর যারা এতদিন ধরে এসএসসির জন্য অপেক্ষা করছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।